কৃত্তিবাসী রামায়ণ আদিকাণ্ড। নারায়ণের শ্রীরাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চারি অংশে প্রকাশ বিবরণ। গোলক বৈকুণ্ঠপুরী সবারও উপর, লক্ষ্মীসহ আছেন তথায় গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চাই তাহা পাই নাম কল্পতরু। দিবানিশি তথা চন্দ্র সূর্যেরও প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। গোলক গোলক হলো জ্যোতির্ময় বিষ্ণুর আলয়, আর বৈকুণ্ঠপুরী হলো লক্ষ্মীনারায়ণের অবস্থান ভূমি। সবার উপরে হলো সেই বৈকুণ্ঠের পুরী। লক্ষ্মীসহ তথায় গদাধর বসবাস করেন। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, সেখানে এক বৃক্ষ খুব সুন্দর, যা চায় তাই পাওয়া যায়, আর সেই গাছের নাম হলো কল্পতরু। দিবানিশি চন্দ্র সূর্য সেখানে প্রকাশ পায়। দিবানিশি তথা চন্দ্র সূর্যের প্রকাশ পায়, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস অর্থাৎ ঘর। নেটপাট হলো সূক্ষ্ম রেশমি বস্ত্র, সিংহাসনের উপরে দেয়া আছে। বিরাসন কথার অর্থ হলো দুই জানু ও পদাঙ্গুলি দা আসন স্পর্শ করিয়া উপবেশন করা। সেই বিরাসনে বনমালী বসে আছেন অর্থাৎ নারায়ণ। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশে চারি অংশে হইতে প্রকাশ। প্রভু অর্থাৎ নারায়ণের ইচ্ছা হলো আমার একটা অংশ আমি চার অংশে পৃথিবীতে আবির্ভূত হব। শ্রীরাম, ভরত আর শত্রুঘ্ন, লক্ষ্মণ এই অংশে এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। মূর্তিমতী সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষ্মণ শ্রীরামে। সেখানে নারায়ণ বসেছেন চার মূর্তি হয়ে। সীতাদেবী লক্ষ্মী মূর্তি সীতাদেবীর রামচন্দ্রের বামে বসে আছেন। সোনার ছাতা ধরেছেন লক্ষ্মণ। চামর ঢুলান তাতে ভরত শত্রুঘ্ন, জোড়ো হাতে স্তব করে পবন নন্দন। চামর ঢুলাচ্ছে, স্তব করেন পবন নন্দন। চামর ঢুলান ভরত আর শত্রুঘ্ন, জোর হাতে স্তব করে পবন নন্দন।